আমাকে ঘৃণা করে দুঃখ দিয়া কষ্ট দিয়া চলে গেল। সে যদি আমার থাকতো কিডনিকে আমার জীবনও তো তাকে দিয়ে দিতাম। এক সময় কারো সাহায্য ছাড়াই পা দিয়ে শুয়ের ছিদ্রে সুতা গেঁথে তৈরি করতেন ভারী রঙের পুতুল, শোপিস আর মহিলাদের ব্যাগ। কিন্তু আজ সেই রঙিন স্বপ্নের জায়গায় জায়গা করে নিয়েছে এক টিনের মুদি দোকান। বলছি জীবনযুদ্ধে হার না মানা এক সংগ্রামী নারী বানু আক্তারের কথা। এখন তো পুঁতির কাজ নাই, এখন পুঁতির কাজ চলে না, দর্জির কাজও করি না, মেশিনটা নষ্ট। দুই হাত নেই তবু জীবন থেমে নেই বানু আক্তারের। শারীরিক প্রতিবন্ধকতাকে কখনোই দুর্বলতা হিসেবে দেখেননি তিনি, বরং জীবনযুদ্ধে পা আর মুখকেই অস্ত্র করে নিয়েছেন। পা আর মুখ দিয়েই রান্নাবান্না করেন, এমনকি ঘর গোছানো সহ যাবতীয় দৈনন্দিন কাজও সামাল দেন তিনি। সকালে এখন উঠে এই যে তরকারি যদি পাক করা লাগে, হয়তো ভর্তা করা লাগে, এগুলো করে খাওয়া দাওয়া করে দোকান যাইতে একটু লেট হয়। দোকান যাই আর আসি না, একবারে আজ 12টায় আসি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মাত্র 17 বছর বয়সে প্রেম করেন খোরশেদ আলম নামের এক তরুণের সঙ্গে। পরে 2013 সালে বিয়ে করেন তারা। এরপর চলে আসেন গাজীপুরে। জীবন শুরু করেন এক ভাড়া বাসায়। নিজের পড়াশোনা হয়নি, কিন্তু স্বামীকে মাস্টার্স পর্যন্ত পড়ান বানু আক্তার। মানুষের সাহায্য আর পুঁথির সামগ্রী বিক্রি করে। আমার স্বামীকে আমি যেমন বাবা মা সন্তানক লেখাপড়া করায়, সেরকম আমি আমার স্বামীকে লেখাপড়া করাইছি। সে অনেক কষ্ট করছে, এখানটা কষ্ট করে সে মানুষের কাছে হাত পাইতা, যা টাকা পয়সা নিয়ে আসা ছেলেটাকে লেখাপড়া করাইছে। সে অনেক কষ্টে জীবনযাপন কাটায়। বানু আক্তার শুধু নিজের জন্যই নন, সংসারের জন্যও লড়েছেন। অনেক কষ্ট করে স্বামীকে পড়াশোনা করিয়েছেন, তার কর্মজীবনের ভিত গড়ে দিয়েছেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে তাকে দিয়েছেন সচিবালয়ের চাকরি। খালি লেখাপড়ায় করাইছি না, চাকরিও দিছি, সচিবালয় একটা সরকারি। হাজবেন্ডে সংসদ ভবনে চাকরি নিয়ে দিয়েছিল, আর ওর সংসারটা একটু ভালোভাবে চলতো। কিন্তু সেই স্বামী কিছুদিন পর তাকে ছেড়ে চলে যান, বিয়ে করেন অন্য নারীকে। সন্তান নিয়ে বিপদে পড়ে যান বানু। পুরনো কষ্টের স্মৃতি তুলে ধরতেই চোখে জল এসে যায় বানু আক্তারের। বিচার দেন আল্লাহর কাছে। আজকে আমি প্রতিবন্ধী বলে সে আমাকে ঘৃণা করে দুঃখ দিয়া কষ্ট দিয়া চলে গেল। সে যদি আমার থাকতো কিডনিকে আমার জীবনও তো তাকে দিয়ে দিতাম। আমি না প্রতিবন্ধী, তার সন্তান তো প্রতিবন্ধী না, তার খোঁজ খবর নেয় না। আল্লাহ আছে, আল্লাহর উপর একটা ভরসা রাখি যে আল্লাহ সৃষ্টি করছে, হে আল্লাহ যেন আমার বিচারটা আমাকে পাইয়া দেয়। প্রতিবন্ধী হয়েও কারোর বোঝা নন বানু। সমাজের অনেক সুস্থ মানুষের চেয়েও অনেক বেশি স্বাবলম্বী বলে জানান প্রতিবেশীরা। আমরা যে দৈনিক যে আয় রোজগার করি, সে প্রতিবন্ধী অবস্থায়ও আমাদের চেয়ে আমি মনে করি যে অনেক ভালো মানে ইনকাম করে বা ভালোভাবে চলে। সে একজন প্রতিবন্ধী হলো, সে নিজেরটা নিজে ইনকাম করে খায় এবং কারো কাছে হাত পাতা সে মানে আশাবাদী নয়। বানু আক্তারের গল্প শুধু সহানুভূতির নয়, এটা অনুপ্রেরণার গল্প, যেখানে প্রতিটি সংগ্রামেই লুকিয়ে আছে এক বিজয়ের বার্তা। এজাজ মাহমুদ, চ্যানেল আই।